আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া বলে, সাহাবী এই যে আমার সামনে আবু বকর বসা, আজকে এই আরাফার ময়দানে ১০০ লক্ষ সাহাবায়ে কেরাম, আমি যেদিন না যখন গভীর রাত্রে আমার নবী আবু বকরকে নিয়ে বের হয়ে যাবে, এমন সময় আমার নবী মক্কার দিকে বারবার তাকায় কান্দে। আবু বকর বলে, নবী গো এইভাবে আপনার কাঁদেন না নবী, আপনি টেনশন করেন না, হয়তোবা মক্কাবার আল্লাহ আপনারে ফিরাইয়া দিবে। আমার নবী যখন আবু বকরকে নিয়ে পাহাড়ে গারে সুর যাকে বলা হয়, ওই গারে সুরের মধ্যে অবস্থান নিলেন। অবস্থান নেওয়ার পরে ওই পাহাড়ের মধ্যে বাজান বেঈমানগুলা গেছে, আল্লাহ রাব্বুল আলামিন উপর দিয়া এমন ভাবে মাকড়সার জাল ফালায়া দিছে, আমার নবীরে একটু ঝুঁকলেই দেখা যাইতো, কিন্তু আমার নবীরে বেঈমানরা খুঁজে পায় নাই। আবু বকর আমার নবীরে বলে, নবী গো আপনি একটা কাজ করেন, আপনি তো অনেক ক্লান্ত, আপনি একটু আমার এই রানের উপরে ঘুমান, আপনি একটু বিশ্রাম নেন। আমার নবী আবু বকরের রানের উপর শুইলেন। আবু বকর যতগুলা ছিদ্র ছিল প্রত্যেকটা ছিদ্র বন্ধ করছে, একটা ছিদ্র ছিল যেই ছিদ্রটা বন্ধ করতে পারে নাই। আবু বকর হাতটা দিয়া ওই ছিদ্রটা ঢাইকা রাখছিলেন। একটা বিষাক্ত সাপ, যেই সাপটা আবু বকরের হাতের সাথে দংশন করছে। আবু বকর এই বিষের যন্ত্রণায় পুরো শরীরটা লিল লিল হয়ে গেছে। আবু বকরের চোখের পানি যখন নাকি আমার নবীর চেহারা মুবারকে পড়ছে, আমার নবী সঙ্গে সঙ্গে লাফ দিয়া বসে গেছে। আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর তোমার চোখে দিয়ে দেখতেছি পানি, তোমার চোখে কেন পানি, তুমি কেন কাঁদতেছ আবু বকর? সঙ্গে সঙ্গে বলে, ও নবী একটা সাপ আমারে দংশন করছে। আমার নবী সঙ্গে সঙ্গে থুতু মুবারক নিয়ে লাগিয়ে দিছে, আবু বকরের বিষের যন্ত্রণা চলে গেছে। আল্লাহু আকবার জোরে কর। লাগিয়ে দিছে, আবু বকরের বিষের যন্ত্রণা চলে গেছে। আমার নবী বলতেছে, ও সাহাবী আজকে ১০০ লক্ষ সাহাবায়ে কেরাম তোমরা আমাদের সামনে, কিন্তু আমি যেদিন মক্কা থেকে চলে যাই গভীর রাত্রে বেঈমানদের জন্য, সেদিন আমার সফর সঙ্গী একজন ছিল, তিনি হচ্ছেন আমার আবু বকর। এই আবু বকর ছাড়া আমার সাথে কেউ ছিল না। আমার যুবক ভাইরা ও আমার বৃদ্ধ বাবাজিরা, আমার নবী বিদায় হজ্জের ভাষণে বললেন আমার সাথে শুধু একজন ছিল, সেদিন আবু বকর। কিন্তু আজকে তাকায়া দেখো লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম উপস্থিত। আজকে তোমাদের সামনে আমি একটা ভাষণ দিব, আজকে তোমাদের সাথে যেই ভাষণটা দিব এটা তোমরা যুগ যুগ হাজার বছর পর্যন্ত পৌঁছে দিবা। এটা জিলকাত মাস, এই জিলকাত মাস চলতেছে, অর্থাৎ হজের মাস চলতেছে। আমি গত সপ্তাহে আপনাদেরকে হজের গুরুত্বপূর্ণ ফজিলত শুনিয়েছিলাম, এবং এই যে কাবা ঘর, এই কাবা ঘরটা কিভাবে আমাদের কাছে এসেছেন, আমাদের এই কাবাটা ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে তৈরি করেছেন, এর হাদিস খানা আপনাদেরকে আমি শুনিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাদের উপর নয়, আমাদের পূর্ববর্তীর উপরেও হজ ফরজ ছিল। তবে আমাদের শরীয়তে হজ ফরজ হয়েছে ৯ম হিজরিতে। তো যখন নাকি নবী ৯ম হিজরিতে হজ ফরজ হয়েছে, ওই বছর আমার নবী হজ করতে পারে নাই। ওই বছর কি করতে পারে নাই? হজ করতে পারে নাই।
আমার নবী দশম হিজরিতে, অর্থাৎ দশম হিজরিকে বলা হয় আমার নবীর বিদায় হজ নামে। যেই হজটা আপনারা চিনেন, যে আমার নবী বিদায় হজ্জের একটা ভাষণ দিয়েছেন, শুনছেন না আপনারা? বিদায় হজ অর্থাৎ আমার নবীর জীবনের শেষ হজ, যে হজ করার 3 দিন 3 মাস পরে আমার নবী মৃত্যুবরণ করছে। এটা কি বলা হয়? আমার নবীর বিদায় হজ। মক্কা আল্লাহর নবী দখল করছেন 8ম হিজরিতে, অর্থাৎ মক্কা বিজয় হচ্ছে 8ম হিজরিতে। 9ম হিজরি হজ ফরজ হয়েছে, 10ম হিজরিতে আল্লাহর নবী কি করেছেন? হজ করেছেন। আপনি আমি সবাই হজ করি। আল্লাহর নবীর হজটা কেমন ছিল এটা আমাদের জানা দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহর নবী কিভাবে হজ করেছিলেন, তার বিদায় হজটা কেমন ছিল, তার বিদায় হজটা সাহাবায়ে কেরামের মধ্যে কেমন ছিল, এটা আমাদের আজকের আলোচনার বিষয়। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার নবী নিয়ত করলেন তিনি হজ করবেন। আমার নবী জানতেন আমি এই বিদায় হজ করার পর আর বাঁচবো না। তিনি জানতেন যে আমার বিদায়ের সময় চলে আসছে। আমার নবী জিলকদ মাসের 24 তারিখ জুমার দিন মসজিদে নববীর মধ্যে খুতবা দিলেন, বয়ান করলেন, জুমার নামাজ পড়াইলেন। আজকে জিলকদ মাসের 18 তারিখ, জিলকদ মাসের 24 তারিখ। কত তারিখ? এই জিলকদ মাসের দেখেন, আপনারা তো অনেকে হজ করছেন, দেখেন আমার নবীর হজের সাথে আপনার হজটা মিলে কিনা। আমার নবীও কিভাবে হজ করছিলেন দেখেন আজকে। এই জিলকদ মাসের 24 তারিখে আমার নবী মসজিদে নববীর মধ্যে কি করলেন? খুতবা দিলেন, জুমার নামাজ পড়াইলেন। এই 24 তারিখে যখন নাকি আমার নবী নামাজ পড়াইলেন, তারপরের দিন শনিবার জোহরের পর রওনা দিলেন জুলহুলাইফা নামক স্থানে। কোথায়? জুলহুলাইফা। এই জুলহুলাইফা নামক স্থানে আমার নবী রওনা দিলেন। ওই জুলহুলাইফায় আমার নবী অবস্থান করলেন। এটা হচ্ছে 25 তারিখে, জিলকদ মাসের 25 তারিখ। এই জুলহুলাইফা থেকে তারপরের দিন অর্থাৎ 26 তারিখে আমার নবী কিছু সংখ্যক সাহাবায়ে কেরামকে নিয়ে রওনা দিলেন মক্কার দিকে। আল্লাহু আকবার, জোরে বলেন। আরো জোরে বলেন। আমার নবী মক্কা বিজয় করছেন, কিন্তু মক্কায় থাকেন নাই, মদিনায় চলে আসছেন। যখন নাকি 26 তারিখে কি করলেন? জিলকদ মাসে রওনা দিলেন মক্কার দিকে। আপনারা সকলেই জানেন হজ হচ্ছে জিলহজ মাসের 8 তারিখ থেকে শুরু হয়, অর্থাৎ 8, 9, 10, 11, 12 এই যে 5 দিন, এই 5 দিন হচ্ছে হজের বিধান। এই 5 দিন মূলত হজ, হজের বিধান শুরু হয় এই 5 দিন। তো আমার নবী জিলকদ মাসের 26 তারিখে রওনা দিলেন। ইতিমধ্যে মক্কায় পৌঁছতে পৌঁছতে 9 দিন সময় লাগছে। কয় দিন? 9 দিন সময় লাগছে। কিতাবের মধ্যে আসছে আমার নবী এই যে মক্কার মধ্যে ঢুকছেন, এই 9 দিনের মধ্যে সাহাবায়ে কেরামরা একত্রিত হতে হতে 1,25,000 মতন্তরে 100 লক্ষ সাহাবায়ে কেরামের অধিক মানুষ নিয়ে নবী মক্কার মধ্যে প্রবেশ করলেন। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার নবী প্রায় 100 লক্ষ সাহাবায়ে কেরামকে নিয়ে, এই 100 লক্ষ সাহাবায়ে কেরামকে নিয়ে আমার নবী মক্কার মধ্যে উপস্থিত হইলেন। অথচ এই মক্কা থেকে যেদিনকে বের হয়ে গিয়েছিলেন, সেদিনকে আমার নবীর সাথে শুধু একটা লোক ছিল, আর সেই মানুষটা ছিল আবু বকর। এই মক্কা থেকে বের হয়ে গেছিলেন একা, শুধু আবু বকরকে নিয়ে। মক্কা বিজয় যখন করছেন 8ম হিজরিতে,
আমার নবী 10,000 সাহাবায়ে কেরাম নিয়ে মক্কা বিজয় করছেন, কিন্তু আমার নবী বিদায় হজ, জীবনের শেষ হজ যেদিন মসজিদে নববী থেকে জুলহুলাইফা নামক স্থান থেকে রওনা দিছে, এই 9 দিনের সফরে প্রায় 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম এই সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কার মধ্যে প্রবেশ করছে। আল্লাহু আকবার জোরে বলে। আমার যুবক ভাইরা ও আমার বৃদ্ধ বাবাজিরা, আমার নবী যখন এই 1.25 লক্ষ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কায় প্রবেশ করলেন, আমার নবী এই 1.25 লক্ষ সাহাবায়ে কেরামকে নিয়ে যখন মক্কার মধ্যে প্রবেশ করলেন, 1.25 লক্ষ সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলে, ও সাহাবী, আজকে তোমরা আমার সাথে হজ করার জন্য 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম উপস্থিত হয়েছো। এমন একটা দিন ছিল রে, যেই দিন আমার সাথে আবু বকর ছাড়া কেউ ছিল না। আমার নবী সর্বপ্রথম মক্কার সামনে গিয়ে রুকনে ইয়ামিনের সামনে গিয়ে দাঁড়াইলেন। রুকনে ইয়ামান হচ্ছে মক্কার একটা কোণা। এই মক্কার একটা কোণার মধ্যে আমার নবী অবস্থান করলেন। সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া নবী বললেন, ও সাহাবী, আমার নবী তাদেরকে রুকনে ইয়ামান থেকে হজ্জে আসওয়াদ পর্যন্ত আসলেন। এই সময়টার মধ্যে আমার নবী দোয়া শিখিয়ে দিলেন। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে দোয়া শিক্ষা দিলেন, ও সাহাবীরা তোমরা দোয়া করো। রুকনে ইয়ামানের সামনে আসলেন, আমার নবী মক্কাটা চুমা দিলেন। এই রুকনে ইয়ামান এত একটা গুরুত্বপূর্ণ জায়গা, এখানে সবাই চায় নামাজ পড়তে, সবাই এখানে অবস্থান করতে চায়। আমার নবী রুকনে ইয়ামান থেকে হজ্জে আসওয়াদ পর্যন্ত আসার আগ পর্যন্ত দোয়া শিখিয়ে দিলেন। কি দোয়া? আমার যুবক ভাইরা ও আমার বৃদ্ধ বাবাজিরা, এখন দিলটা নরম করে দিবেন। আমার নবী যখন এই রুকনে ইয়ামান থেকে হজ্জে আসওয়াদ পর্যন্ত আসলেন, সাহাবায়ে কেরামদেরকে দোয়া শিখিয়ে দিলেন। ও সাহাবীরা, তোমরা দোয়া করো। কি? তোমরা আমার সাথে দোয়া করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীম ইয়া সাত্তার ইয়া রহিম ইয়া জব্বার। আমার নবী দোয়া শিখিয়ে দিলেন, ও সাহাবীরা তোমরা দোয়া করো। কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতে হাসানা। ও সাহাবীরা তোমরা দোয়া করো, দুনিয়া আখিরাতের উভয় জগতের সফলতার জন্য আল্লাহর কাছে দোয়া করো। ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ওয়া আজিজু ইয়া গফফার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীম ইয়া সাত্তার ইয়া রহিম ইয়া জব্বার। আল্লাহু আকবার জোরে বলেন। আমার নবী এই তাসবিহ শিখিয়ে দিলেন, দোয়া শিখিয়ে দিলেন। সাহাবীদেরকে যখন নাকি দোয়া শিক্ষা দিয়ে দিলেন, এই দোয়া শিক্ষা দেওয়ার পরে সাহাবীরা দোয়া করতে লাগলেন।
একটা কথা মনে রাখবেন, আপনি আমি চাইলে আল্লাহর যে কোনো নাম বলতে পারি, যে কোনো নামটাই বলতে পারি, তবে ফেরেশতারা কিন্তু চাইলে যে কোনো নাম বলতে পারে না, যে কোনো নাম বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যেই ফেরেশতাকে বলছে শুধু ইয়া জাব্বার, ওই ফেরেশতা কিয়ামতের আগ পর্যন্ত শুধু ইয়া জাব্বার ইয়া জাব্বার ইয়া জাব্বারই বলতে থাকবে। যারা ইয়া রহমান নাম দিছে, ওই ফেরেশতা কিয়ামতের আগ পর্যন্ত শুধু ইয়া রহমান বলতে থাকবে। অন্য নাম বলার সুযোগ নাই, অন্য নাম বলার সুযোগ নাই। তবে আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিন মাখলুকাত, শ্রেষ্ঠতম মাখলুকাত বানিয়ে আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছেন পৃথিবীর মধ্যে। আপনি আর আমি চাইলে আল্লাহর 99টা নামের যে কোনো নামটা ধরে আল্লাহকে ডাকতে পারি। কথা বলেন ঠিক কিনা? যে কোনো নাম ধরে আল্লাহ ডাকতে পারি। এই জন্য দোয়া করার আগে নিয়ম হচ্ছে যে আল্লাহর কিছু গুণবাচক নাম বলা, তাহলে ওই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার যুবক ভাইরা ও আমার বৃদ্ধ বাবাজিরা, আমার নবী সাহাবাই কেরামদেরকে নিয়ে কি করলেন? রুকনে ইয়ামান থেকে দোয়া করতে করতে হজ্জে আসওয়াদে গেলেন। এই হজ্জে আসওয়াদে যাওয়ার পরে হজ্জে আসওয়াদের মধ্যে একটা চুম্বন করলেন। হজ্জে আসওয়াদের মধ্যে যখন চুম্বন করলেন, এরপরে মাকামে ইব্রাহিমের সামনে আসলেন। গত সপ্তাহে বলছিলাম আপনাদেরকে যে কাবার গেটের সামনে একটা গ্লাসের মধ্যে একটা পাথর আছে, যেই পাথরটার নাম হচ্ছে মাকামে ইব্রাহিম। এই মাকামে ইব্রাহিম পাথরের উপর দাঁড়াইয়াই পয়গম্বর ইব্রাহিম জাতির পিতা তিনি কাবা ঘর বানিয়েছিলেন। এই মাকামে ইব্রাহিমের সামনে আসলেন আমার নবী। এই মাকামে ইব্রাহিমের সামনে আসলেন আমার নবী। মাকামে ইব্রাহিমের সামনে এসে 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে আমার নবী তিনি এরপরে সাফা মারওয়া সাই করার জন্য সাফা এবং মারওয়ায় গেলেন সাহাবাই কেরামদেরকে নিয়ে। সাফা এবং মারওয়া সাই করলেন। সাফা মারওয়া যখন সাই করা ধরছে, কিছু কিছু সাহাবীরা আস্তে আস্তে হাঁটতেছে। আমার নবী বলতেছে, ও সাহাবীরা, তোমরা এখানে রমল করো। রমল অর্থাৎ একটু জোর দিয়ে হাঁটো। এই জন্য অনেক হাজী সাহেবরা দেখবেন যে একটু দৌড়াদৌড়ি করে, একটু দৌড়াদৌড়ি করে, একটু বুঝায়। আমার নবী বললেন, ও সাহাবীরা, আমরা মদিনা থেকে আসছি, এই জন্য একটু সাহস নিয়ে জোর দিয়ে একটু জোরে জোরে হাঁটো। রমল করলেন, সাফা মারওয়া সাই করলেন। সাফা মারওয়া সাই করে আমার নবী যখন নাকি এই বিদায় হজ্জে রওনা দিয়েছিলেন, আমার নবী 63টা পশু তার সাথে করে নিয়ে গেছেন। আল্লাহু আকবার জোরে বলেন। কতটা পশু? 63টা পশু। অনেকে বলে আমার নবী গরিব ছিলেন না। আমার নবী গরিব ছিলেন না, তবে গরিবী হালাতকে আমার নবী পছন্দ করতেন। আমার নবী গরিব ছিলেন না। এই বিদায় হজ্জে আমার নবী প্রায় 63টা পশু সাথে করে নিয়ে গেছে। সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবীরা, আমি এখানে হজ্জে আসার পর একটা জিনিস বুঝলাম, সেটা হচ্ছে আমি এই জিনিসটা যদি আগে বুঝতাম তাহলে আমার সাথে করে পশু নিয়ে আসতাম না। কেন? তোমরা যারা সাথে করে পশু নিয়ে না আসছো, তোমরা হলফ হয়ে যাও, অর্থাৎ ইহরাম খুলে ফেলো। কিন্তু আমি তো পশু নিয়ে আসছি, আমি আর ইহরাম খুলতে পারবো না। পশু যারা সাথে করে নিয়ে যায় তারা হলফ হতে পারে না, অর্থাৎ ইহরাম খুলতে পারে না। হজ্জের ফরজ 3টা। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 3টা। 1 নাম্বার হলো ইহরাম পরিধান করা। কি 1 নাম্বার? ইহরাম পরিধান করা। 2 নাম্বার হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করা। আর 3 নাম্বারে তাওয়াফে জিয়ারা করা, অর্থাৎ শেষ তাওয়াফ করা। এটা ফরজ। এই 3টা ছাড়া হজ কি হবে না? পরিপূর্ণ হবে না। এই ফরজ
হজ্জের ফরজ এই তিনটা। আমার নবী সাহাবীরা যারা পশু নেয় নাই তারা ইহরাম খুলে ফেললেন। আমার নবী 8 তারিখ যখন নাকি ফজরের পর কোথায় যাবেন? মিনায়। কোথায়? আপনারা হজ করেন নাই? হজ করছেন অনেকে? কারা কারা হজ করছেন দেখি তো হাতগুলা, দেখি তো। খুব অল্প সংখ্যক মানুষ হজ করছে। নামাজ আল্লাহ রাব্বুল আলামিন যারা করছে আল্লাহ যেন তাদেরকে বারবার দেখার সুযোগ করে, যারা দেখে নাই আল্লাহ আমাদেরকেও যেন দেখার সৌভাগ্য দান করে। জোরে কোন আমিন। আমার নবী মিনায় অবস্থান করলেন 8 তারিখে। 8 তারিখে যখন মিনা অবস্থান করলেন, তারপরের দিন 9 জিলহজ ফজরের পর রওনা দিলেন। কোথায়? মসজিদের নামিরাতে, অর্থাৎ আরাফার ময়দানে। আরাফার ময়দানে, এই আরাফার ময়দানে আমার নবী রওনা দিলেন। আরাফার ময়দানে গিয়ে ওইখানে একটা মসজিদ আছে, ওই মসজিদটার নাম হচ্ছে মসজিদে নামিরা। এই মসজিদে নামিরাতে আমার নবী কিছু সময় অবস্থান করলেন। অবস্থান করার পরে এই আরাফার ময়দানে 2 ওয়াক্তের নামাজ একসাথে পড়তে হয়। জোহর এবং আসরের নামাজ একত্রে এক আজানে 2 নামাজ পড়তে হয়। এক আজানে 2 ইকামাতে একসাথে নামাজ আদায় করতে হয়। আমার নবী নামাজ আদায় করলেন। নামাজ আদায় করা শেষ, এরপরে আমার নবী বিশাল একটা ভাষণ দিলেন। ঘোড়ার উপরে সওয়ার হইলেন। আমার নবীর সামনে 100 লক্ষ সাহাবায়ে কেরাম মতন্তরে বেশ কিছু 100 লক্ষ সাহাবায়ে কেরামের আরো অনেক বেশি মানুষ সামনে, সাহাবায়ে কেরাম তাদের সামনে আমার নবী একটা ভাষণ দিয়েছিলেন, যেই ভাষণটার নাম হচ্ছে বিদায় হজ্জের ভাষণ নামে পরিচিত। আমার নবী যখন ভাষণ দিতে উঠলেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আয়াতকে নাজিল করে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আকমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতকে নাজিল করে দ্বীনকে পরিপূর্ণ করে দিলেন। দ্বীনকে পরিপূর্ণ করে দিলেন। আমার যুবক ভাইরা ও আমার বৃদ্ধ বাবাজিরা, এখন দিলটা নরম করে দিবেন। এটা জিলকদ মাস, হজ্জের মাস। আমার নবীর জীবনের শেষ হজটা কেমন ছিল? আল্লাহ যেন আমাদেরকে হজ করার তৌফিক দেন। আমার যুবক ভাইরা, আমার নবী বিদায় হজ্জের ভাষণ যখন দিতে উঠলেন, 100 লক্ষ সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলে, সাহাবী আজকে আমার সামনে তোমরা 100 লক্ষ সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আজকের দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানায়া দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আকমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার নবী ডাক দিয়া বলে, সাহাবী আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন পরিপূর্ণ করে দিয়েছেন। এমন একটা দিন ছিল রে, যেই দিন আমার সাথে আবু বকর ছাড়া কেউ ছিল না। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া বলে, সাহাবী এই যে আমার সামনে আবু বকর বসা, আজকে এই আরাফার ময়দানে 100 লক্ষ সাহাবায়ে কেরাম
আমি যেদিন যখন গভীর রাত্রে আমার নবী আবু বকরকে নিয়ে বের হয়ে যাবে, এমন সময় আমার নবী মক্কার দিকে বারবার তাকায় কান্দে। আবু বকর বলে, নবী গো, এইভাবে আপনার কাঁদেন না নবী, আপনি টেনশন করেন না, হয়তোবা মক্কাবার আল্লাহ আপনারে ফিরাইয়া দিবে। আমার নবী যখন আবু বকরকে নিয়ে পাহাড়ে গারে সুর যাকে বলা হয়, ওই গারে সুরের মধ্যে অবস্থান নিলেন। অবস্থান নেওয়ার পরে ওই পাহাড়ের মধ্যে বাজান বেঈমানগুলা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন উপর দিয়া এমন ভাবে মাকড়সার জাল ফালায়া দিছে, আমার নবীরে একটু ঝুঁকলেই দেখা যাইতো, কিন্তু আমার নবীরে বেঈমানরা খুঁজে পাই নাই। আবু বকর আমার নবীরে বলে, নবী গো, আপনি একটা কাজ করেন, আপনি তো অনেক ক্লান্ত, আপনি একটু আমার এই রানের উপরে ঘুমান, আপনি একটু বিশ্রাম নেন। আমার নবী আবু বকরের রানের উপর শুইলেন। আবু বকর যতগুলা ছিদ্র ছিল প্রত্যেকটা ছিদ্র বন্ধ করছে। একটা ছিদ্র ছিল যেই ছিদ্রটা বন্ধ করতে পারে নাই। আবু বকর হাতটা দিয়া ওই ছিদ্রটা ঢাইকা রাখছিলেন। একটা বিষাক্ত সাপ, যেই সাপটা আবু বকরের হাতের সাথে দংশন করছে। আবু বকর এই বিষের যন্ত্রণায় পুরো শরীরটা লিল হয়ে গেছে। আবু বকরের চোখের পানি যখন নাকি আমার নবীর চেহারা মুবারকে পড়ছে, আমার নবী সঙ্গে সঙ্গে লাফ দিয়া বসে গেছে। আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর, তোমার চোখে দিয়ে দেখতেছি পানি, তোমার চোখে কেন পানি? তুমি কেন কাঁদতেছ আবু বকর? সঙ্গে সঙ্গে বলে, ও নবী, একটা সাপ আমারে দংশন করছে। আমার নবী সঙ্গে সঙ্গে থুতু মুবারক নিয়ে লাগিয়ে দিছে। আবু বকরের বিষের যন্ত্রণা চলে গেছে। আল্লাহ গজরে কর, লাগিয়ে দিছে, আবু বকরের বিষের যন্ত্রণা চলে গেছে। আমার নবী বলতেছে, ও সাহাবী, আজকে 6 লক্ষ সাহাবাই কেরাম তোমরা আমাদের সামনে, কিন্তু আমি যেদিন মক্কা থেকে চলে যাই গভীর রাত্রে বেঈমানদের জন্য, সেদিন আমার সফর সঙ্গী একজন ছিল, তিনি হচ্ছেন আমার এই আবু বকর। এই আবু বকর ছাড়া আমার সাথে কেউ ছিল না। আমার যুবক ভাইরা ও আমার বৃদ্ধ বাবাজিরা, আমার নবী বিদায় হজ্জের ভাষণে বললেন, আমার সাথে শুধু একজন ছিল, সেদিন আবু বকর। কিন্তু আজকে তাকায়া দেখো, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম উপস্থিত। আজকে তোমাদের সামনে আমি একটা ভাষণ দিব। আজকে তোমাদের সাথে যেই ভাষণটা দিব, এটা তোমরা যুগ যুগ হাজার বছর পর্যন্ত পৌঁছে দিবা। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলেন, তিনি নারীদের অধিকার সম্পর্কে যেমন বলছেন, পুরুষদের অধিকার সম্পর্কে তেমন বলেছেন। একজন শ্রমিকের অধিকার সম্পর্কে যেমন বলেছেন, একজন বাদীর অধিকার সম্পর্কে আল্লাহর নবী তেমন বলেছেন। আল্লাহর নবী সমস্ত বিষয়গুলো যখন বললেন, ও পুরুষরা, তোমরা নারীদের উপর নির্যাতন করবা না, নারীদেরকে তোমরা সম্মান করবা, কারণ তারা হচ্ছে তোমাদের ঘরের স্ত্রী। সব অধিকারের কথা বললেন। আমার কাছে সময় নেই, এই জন্য বলতে পারলাম না। এখন বিশ্বের কিছু কিছু বেঈমান রাষ্ট্রগুলা বলে মুসলমানরা নারীদের অধিকার দেয় নাই। একটা কথা মনে রাখবেন, নারীদের অধিকার যদি কেউ দিয়ে থাকে, সেটা ইসলাম দিয়েছে। আমার নবী বিদায় হজ্জের ভাষণের সময় যেই অধিকারের কথা বলেছেন, তা যদি কিয়ামত পর্যন্ত মানুষগুলা, শিক্ষিত মানুষগুলা জ্ঞান গর্ব উচ্চারণ করতে চায়, আমার নবীর বিদায় হজ্জের ভাষণ তার জন্য যথেষ্ট।
কোন মানুষ যদি এই নবীর বিদায় হজ্জের ভাষণটা, যে ভাষণটা দিছে অনেক কিতাবের মধ্যে পাবেন, এই ভাষণটা যদি কেউ মুখস্থ করে, তার জীবনে চলার পথে আর কোনো জ্ঞান দরকার নাই। তার জীবনে, এই দুনিয়ার জীবনে চলার জন্য আর কোনো জ্ঞানের প্রয়োজন নাই। তিনি একজন মানুষ হিসাবে কেমন তার আদব আখলাক, তার কার সাথে কেমন চরিত্র হবে, এই বিদায় হজ্জের ভাষণটা যদি কেউ পড়ে অর্থাৎ, তাহলে তার আর কি দরকার নাই, আর অন্য কোনো জ্ঞানের দরকার নাই। আমার নবী বিদায় হজ্জের ভাষণ দিলেন। বিদায় হজ্জের ভাষণ দেওয়া যখন শেষ হয়ে গেল, আমার নবী একটা কথা বললেন। কি বললেন? ও সাহাবীরা, আল্লাহ রব্বুল আলামিন দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। আমি মনে হয় বেশি সময় থাকবো না, আমি মনে হয় বেশি দিন বাঁচবো না, আমি মনে হয় এটাই মনে হয় আমার শেষ হজ। আমার নবী শুধু এতটুকু বললেন, এটাই মনে হয় আমার শেষ হজ। এই কথা বলার পরে আবু বকর শুধু কাঁদতেছে, আবু বকর শুধু কাঁদতেছে। হযরত ওমর জিজ্ঞেস করে, ও আবু বকর, আপনি কাঁদেন কেন? আবু বকর বলে, ও ওমর, আমার নবীর কথা কি তুমি শোনো নাই? কি বলছে? আমার নবী বলেছে আল্লাহ দিনকে পরিপূর্ণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন দিন পরিপূর্ণ হয়ে গেছে, অবশ্যই আল্লাহ তার বন্ধুকে আল্লাহর কাছে নিয়ে যাবে। কারণ নবী আর ছিল আমাদের কাছে দিন পরিপূর্ণ করার জন্য। দিন যখন পরিপূর্ণ হয়ে গেছে, অবশ্যই আমার নবী যখন বলেছে এটা তার শেষ হজ, আমরা মনে হয় বেশি দিন আর আমার নবীরে পাবো না। এই জন্য আমার নবীরে কথা শুনে আমি কাঁদতেছি। আবু বকরের এই কথা শুনে সবাই এতক্ষণ খুশি ছিল যে আল্লাহ দিন পরিপূর্ণ করে দিয়েছেন। আবু বকরের কথা শুনে এবার আরাফার ময়দানে কান্না শুরু হয়ে গেছে। সাহাবীরা চোখের পানি ফেলে কান্দে আর বলে, ও নবী, দিন যদিও পরিপূর্ণ হয়ে গেছে, আজকে যদিও খুশির দিন, কিন্তু দিন পরিপূর্ণ হয়ে গেছে, আপনি তো আমাদের কাছ থেকে বিদায় নিবেন। দিন পরিপূর্ণ হওয়া এটা যেমন খুশির সংবাদ, আপনি চলে যাবেন এটা আমাদের জন্য আরো বেশি বেদনাদায়ক। এই জন্য খুশিতে যদিও আত্মহারা, কিন্তু নবী আপনার বিদায়ের জন্য চোখের পানি ধরে রাখতে পারি না। সাহাবীরা হইচই করে কাঁদতেছে বিদায় হজ্জের সময়। আমার নবী সমস্ত সাহাবায়ে কেরামকে ঠান্ডা করলেন। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, ও আমার যুবক ভাইরা, সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, ও সাহাবীরা, তোমরা কাইদো না, কারণ আল্লাহ দিন পরিপূর্ণ করে দিয়েছেন। এই জন্য আমার হয়তো আর বেশি দিন থাকা হবে না। তবে তোমাদের কাছে একটা জিনিস জানতে চাই, আল্লাহ যেই দিন আমাদের কাছে পাঠিয়েছেন পরিপূর্ণ করে দিয়েছেন, আমি কি তোমাদের কাছে দিনটা পরিপূর্ণ পৌঁছাইতে পারছি? সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, দয়ার নবী, আপনি আমাদের কাছে শুধু দিন পৌঁছান নাই, পরিপূর্ণ হকটুকু আদায় করে দিছে। আমার নবী সঙ্গে সঙ্গে এইভাবে হাতটা উঁচা করে বলেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকেন। এই যে সাহাবায়ে কেরামরা বলছে, আপনি আমাদেরকে যেই দিন দিয়ে পাঠাইছেন, ওই দিন আমি সবার মাঝে পরিপূর্ণভাবে হক আদায় করতে পারছি। যখন নাকি এই কথা বললেন, সাহাবায়ে কেরামরা বলতেছে, ও নবী, আপনি আমাদের কাছে দিন পৌঁছায় দিয়েছেন। নবী বললেন, এই দিন শুধু তোমাদের মধ্যে পর্যন্ত থাকবে না, তোমরা তোমাদের কাছ থেকে এই দিনকে কিয়ামত পর্যন্ত পৌঁছায় দিবা। আল্লাহু আকবার, জোরে বলে। আমি তোমাদেরকে দায়িত্ব দিয়ে গেলাম, এই দিন শুধু তোমাদের মধ্যে সীমাবদ্ধ রাখবা না, 1000 বছর পরে, 100 বছর পরে, কিয়ামত পর্যন্ত এখন থেকে দিনের কাজ তোমরা করবা। কারণ আমার পর আর নবী আসবে না, নবীর দরজা বন্ধ, আমার এই কাজটা তোমাদের দিয়ে গেলাম, তোমরা কি করবা? এই দিনের কাজ করবে। এই জন্য এই দিনের কাজ এখন আমাদের উপর জিম্মাদারি, দাওয়াতের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
বেশি বেশি দ্বীনের কাজ করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। এরপর আমার নবী আরাফার ময়দান থেকে চলে গেলেন। এরপর মুজদালিফা থেকে আমার নবী মিনায় গেলেন, কোরবানি দিলেন, জিয়ারা করলেন। তো এটাই ছিল আমার নবীর বিদায় হজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও সকলকে একসাথে হজ্জে যাওয়ার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আমরা সকলেই সুন্নতের জন্য দাঁড়িয়ে যাই, 4 রাকাত সুন্নত পড়ে নিই। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।